ঘরটা যখন নোংরা থাকে মনটাও অশান্ত থাকে। আজকে পুরো বাসা পরিষ্কার করে মনে শান্তি খুঁজে পেলাম। তারপরে সস্তায় হাতে মেখে ছোট মাছের রান্না। পুরোটা দেখাচ্ছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আমি মমো, লাইফ সার্কেল অফ মমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। সকালে একটা ডাব কেটে নিয়েছিলাম আর আজকের ডাবটায় অনেক পানি হয়েছিল। প্রতিদিন না হলেও একদিন পর পর সবাই ডাব খেতে চেষ্টা করি। আর দেখেন মাশাআল্লাহ অনেকটি পানি হয়েছিল। তো সকালের তো আমার রান্নাঘর থেকেই কাজ শুরু হয়, যেহেতু আমার লাইনের গ্যাস থাকবে না, তারপরে আবার বাচ্চাদের স্কুল এটা সেটা ঝামেলা, সেজন্য আমি আমার কাজটা একটু অন্যভাবে শুরু করি। সবাই সবার সুবিধা মতোই কাজ শুরু করবে, এটাই স্বাভাবিক। তো আমার সুবিধা হয় সকালেই রান্নাটা শেষ করে ফেলতে, তারপরে আমি দেখা যায় ক্লিনিং এর অন্যান্য কাজগুলো করে রাখি। তো এই যে এখানে সবাইকে ডাবের পানি দিলাম, নিজেও খেলাম। আর অপরদিকে কিন্তু আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতও হবে আর হচ্ছে যে একটা সবজি রান্না করব, মিক্সড সবজি। লাউ, পটল, বরবটি, টমেটো আর সাথে ডালও দেব। আর এদিকে হচ্ছে যে ছোট মাছ ভিজিয়ে রেখেছি। আপনাদের সাথে আজকে আমি হাতে মেখে ছোট মাছের রান্নার রেসিপিটাও শেয়ার করব। এদিকে আমার ভাতে বলক চলে এসেছে, তো এটা হতে থাক। আর এদিকে হচ্ছে আমি ছোট মাছটা রেডি করে নেই। এটা নদীর ছোট মাছ, এটা বেশি দামি না, তবে খেতে অনেক মজা, কাটতে অনেক কষ্ট। তো এই যে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে 2টা আলু নিয়েছিলাম, একটা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়েছি। আর এই যে এখন হচ্ছে ছোট মাছটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এটা যার যার পরিমাণ মতো শেষে দেবেন। আমরা কারো কারো রেসিপি দেখি অনেক বেশি মশলা দেয়, কেউ আবার অল্প। তবে তেলটা কিন্তু সরিষার তেলই দিবেন। সরিষার তেল দিয়ে ছোট মাছ, খিচুড়ি, কিছু কিছু খাবার আছে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট মাছ তো সরিষার তেল দিয়েই ভালো লাগে। তো এই যে আমি হাতে মেখে এই মাছটা রেডি করে নিচ্ছিলাম আর আলতোভাবে মাখতেছিলাম, মাছটা যাতে ভেঙে না যায়। খুব ভালোভাবে আলতোভাবে মেখে এখন শুধু হাত ধোয়া অল্প একটু পানি দিয়ে দিব। এরপরে আমি চুলায় বসিয়ে দেব জাস্ট, আর লাড়াচাড়া করব না। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে মাছটা বসিয়ে দিব। আমার মতো এইভাবে হাতে মেখে কে কে ছোট মাছ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার এই ধরনের মাছ খেতে ভালো লাগে সেটাও জানাবেন। আমার তো ছোট মাছ খেতেই বেশি ভালো লাগে, তবে এটা কাটতে অনেক কষ্ট দেখে একটু কম খাওয়া হয়। এরপরে হচ্ছে যে আমি কিন্তু আর বেশি কি নাড়াচাড়া করিনি, একটু সাইড দিয়ে এমনি ধরে ঝাঁকিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। আর উপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বলেছিলাম যে আজকে আরেকটা সবজি রান্না করব ছোট মাছের সাথে মিক্সড এই সবজি, মানে এটা তো শুকনা শুকনা, আর ওটা হচ্ছে যে সবজি থাকলে সেটার পুষ্টিগুণ চাহিদা ঠিক থাকবে। এখানে আমি সবগুলো সবজি কেটে রেখেছিলাম, তাই এখানে দিয়ে দিয়েছি। আর অল্প একটু আদা রসুন বাটা, অল্প সামান্য হচ্ছে হলুদের গুঁড়া, পেঁয়াজ, লবণ দিয়ে এটাকে এখন আমি 2টা বা 3টা সিটি দিয়ে নেব। সেটা সিটি দিতে আমি এখানে কিছু মিষ্টি আলু পাতা নিতে এসেছি, এক মুঠ মিষ্টি আলু পাতা নিয়ে যাই। এটা কিন্তু আপনাদের লাগানোর সময় আমি শেয়ার করেছিলাম মিষ্টি আলুগুলো যখন লাগিয়েছিলাম। এখন মাশাল্লাহ আমি যখন এই সবজি রান্না করি বা কোনো কিছুতে দেওয়ার দরকার মনে হয়, এখান থেকে আমি এই পাতাগুলো নিয়ে দিতে পারি। এটা খাওয়ার চেয়ে মনের যে একটা শান্তি আর আনন্দ কাজ করে, সেটা আবার বলার অপেক্ষা রাখে না। আর এখানে ছোট্ট একটা নয়নতারা গাছ দেখাচ্ছিলাম, এটা আরেক পাশের বারান্দা। এখানে আমি পুঁই শাকের এক ডোগা, ওই যে গোড়াগুলো ছিল সেগুলো পুঁতে রেখেছি, আর সেখান থেকে শাখা প্রশাখা বের হচ্ছে। তো এই বারান্দা থেকেও নিচের দিক থেকে লতা ছিঁড়ে নিলাম। আর এদিকে হচ্ছে যে আমার ছেলে আর মেয়েকে আমি টিফিনে আজকে ডিম দেব, কারণ হচ্ছে যে ছেলের আজকে একটু আর্লি ছুটি হয়ে যাবে 12:45-এ। আর সকালে ওদের একটু ভারী খাবারই খাইয়ে পাঠাচ্ছিলাম, ভাত। তো তাদের ডিম দেখে ছোট বেবি আবার বলল যে সে ডিম পোস্ট খাবে, তার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম।
আর এই মিষ্টি আলু পাতাটা না দিলেই সাথে সাথে হয়ে যায়। তো আমি এখানে 2টা সিটি দিয়ে তারপরে এটা হচ্ছে খুলে নিয়েছি। আর তারপরে হচ্ছে মিষ্টি আলু পাতাটা দিয়েছি। আগে দিলে হয়ে যায় কি পাতাটা কালো হয়ে যাবে, আর এত আগে দিলে শাক তো বেশি জাল করলে ভালো লাগে না। এখন হচ্ছে যে আমি এই সবজিটা এখানে ফোড়ন দিয়ে দিব, রসুন দিয়ে, আর সাথে কালো জিরা দিচ্ছিলাম। এই ফোড়নটা দেওয়ার পরেই সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এখনো তো বলা হলো না আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, কে কে এখনো আমার ভিডিওতে লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ফোড়নটাও দিয়ে নিচ্ছিলাম। এই সবজিটা ভাত, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। আর গরমের মধ্যে শরীর ঠান্ডা, পেট ঠান্ডা করার জন্য এই সবজিটা খুবই ভালো। এখানে লাউয়ের পরিবর্তে পেঁপেও দেওয়া যায়, আমি পেঁপে দিয়েও অনেক সময় করি। তো আজকে আমার লাউ ছিল, লাউ দিয়েই করেছি। তো সপ্তাহে 1-2 দিন এটা আমার খাওয়া হয়। এই সবজিটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে খায়। তো এদিকে তো আমার রান্নার পাট শেষ। আর লাস্টে এখন দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের ফাঁকি বা গুঁড়া, যেটা আমি করে রাখি সেটা। এটাই স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। যারা পাঁচফোড়নের স্মেল পছন্দ করেন না তারা না দিতেও পারেন, তবে আমার এটা ভালো লাগে তাই এটা আমি দেই। আর এখানে ডাল দিয়েছিলাম আমি, মুসুর ডাল আর মুগ ডাল একসাথে দিয়েছিলাম। ডাল দিলে এই সবজিটা খেতে ভালো লাগে। এরপরে চলে আসলাম ক্লিনিং এ। আমি যেহেতু আগে রান্না বান্না করে নেই, তারপরে হচ্ছে যে ঘর ঝাড়ু মপ দেওয়ার আগে আমি ফ্যানগুলো ক্লিনিং করে নেই। প্রতি উইকেন্ডে দেখা যায় যে এই কাজগুলো করতে হয়। তো এটার জন্য আমি সবসময় শুক্রবার সিলেক্ট করি না, কারণ শুক্রবার দেখা যায় কি আরো অনেক কাজ থাকে আর এক্সট্রা এবাদতও থাকে। তো এটা আমি বেশিরভাগ সময় বৃহস্পতিবারে করে নেই, না হয় শনিবারে, কারণ শনিবারও বাচ্চারা বাসায় থাকে, ছোট বোনকে দেখতে পারে। তো এটা আমি বৃহস্পতিবারেই করতেছিলাম। তো একে একে আমি বাসার সবগুলো ফ্যানই ক্লিন করে নিয়েছিলাম, কারণ দেখা যায় যে মোটামুটি সব রুমেই থাকা হয়। তো এগুলাকে আমি খুব ভালোভাবে ক্লিন করেছিলাম। আসলে যখন বাসার ফ্যান নোংরা হয় বা কোনো একটা জায়গা নোংরা হয় না, ওটা দেখলেই জানি কেমন অশান্তি অশান্তি লাগে। এরপরে আমি অফ ক্যামেরায় কিন্তু পুরো বাসাটা ঝাড়ু দিয়েও নিয়েছি। তবে বেডশিটটা চেঞ্জ করার ইচ্ছে ছিল। এই বেডশিটটায় ছোট বেবিটা বিস্কিট খেয়ে পুরোটা নষ্ট করেছে। তো চিন্তা করলাম এখন আমি এটা চেঞ্জ করতে গেলে বাসা মপ করতে দেরি হয়ে যাবে। আমাকে আবার বের হতে হবে, মেয়েকে আনতে হবে। তার জন্য চিন্তা করলাম যে আগে বাসাটা মপ করে নেই। বের হয়ে এসে না পরে আর মপ করতে ভালো লাগে না। দেখা যায় বেডশিটটা আমি 1 ঘন্টা পরে চেঞ্জ করলেও হবে। এরপরে হচ্ছে যে ওকে নিয়ে এসে আমি এই যে এখানে দাঁড়িয়েছে সে, আর এসে সে নাচ গানা শুরু করে দিয়েছে। আর ছোট জনতা আমাকে হেল্প করার জন্য এই যে চাদর উঠাতে দেবে না, শুয়ে পড়েছে। এরপরে আমি চাদরটা উঠিয়ে ভালো করে খাটটার চারপাশে মুছে নিয়েছি। আমি সবসময় এভাবে ভালোভাবে মুছে নেই। আর দেখেন সে আমাকে করতে দিবে না, সে নিজেই করতেছে। মাশাআল্লাহ, সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন। আর আমিও সবার বেবির জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। আমরা গৃহিণীরা আসলে দেখা যায় যে আমাদের কিন্তু কাজের শেষ নেই, তবে সে কাজগুলো যদি আমরা গুছিয়ে পরিপাটিভাবে করি তাহলে আমাদের সংসারটা কিন্তু অনেক সুন্দর গুছানো পরিপাটি থাকে। এটার জন্য এক্সট্রা যে বেশি এফোর্ট দিতে হয় সেরকম না। এরপরে আমি টেবিলটাও একটু ক্লিন করে নিয়েছি। এটা প্রতিদিনই ওদের বইগুলো আমি গুছিয়ে রাখি। আর ওই যে দুষ্টটা এখন দোলনায় গিয়ে বসেছে। আর ইদানিং সে খুব ঝুঁটি করতে পছন্দ করে, সারাক্ষণ এই মাথা ভর্তি ঝুঁটি থাকে তার। 7টা 8টা মাঝে মাঝে 11টাও করে দেয় তার বোন। আর এই দেয়াল আলমারিটা তো অনেকদিন আটকা পড়েছিল, এখন এটাকে ইউজ করা যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে এই ফুলগুলো নিয়ে এসেছে, আর নিয়ে এসে দেখেন সে এখানে এটা দিয়ে সাজিয়েছে। আসলে বাচ্চারা না যা দেখে তাই শিখে। তো মাঝে মাঝে আমি নয়নতারা ফুল আগে ছাদে যখন অনেক হতো না, তখন এরকম মাটির একটা বাটি আছে আমার, সেটার মধ্যে রেখে দিতাম। তো সেটাই দেখে দেখে বাচ্চারা না ওইটাই করে। তো সেও দেখলাম স্কুল থেকে এসে সেটা আবার এনে রান্নাঘরে, এটা আমার ছিল, তো পানি দিয়ে রেখে দিয়েছে। এরপরে একেবারে
রাতে হচ্ছে যে এইখানে নুডলস রান্না করছিলাম, ফ্রোজেন সবজি দিয়ে নুডলসটা করেছিলাম। আর ব্রকলিটা হচ্ছে কি আমি কোনো ভাপ টাপ দিয়ে রাখি না, ডাইরেক্ট কেটে ধুয়ে মানে পরিষ্কার করে এভাবেই রেখে দেই। তারপরে ব্রোকলি, গাজর এগুলো সবই ফ্রোজেন করা ছিল। আর নুডলস রান্নার সময় আমি ডিমটা আগে একটু ঝুরি করে নেই, তারপরে হচ্ছে দেই। না হলে দেখা যায় কি ডিমের সাথে তেলটা না পুরোটা ডিমেই নিয়ে নেয়, তখন নুডলস অত তেলা দেখা যায় না। তো এই যে আমি ডিমটা ভেজে আবার নুডলসের উপরেই রেখে দিলাম। আর ব্রোকলিটা দেখতেই পারছেন একেবারে সবুজ আছে। আপনারা যদি চান শীতের সিজনে এইভাবে ব্রোকলিটা রেখে দিতে পারেন। আমি নুডলসে দেখা যায় যখন রান্না করি খুব স্পেশাল ভাবে করি, ব্রোকলি তারপর দেখা যায় ক্যাপসিকাম, এটাও আমার ডিপে সবসময় থাকে। এগুলো সব কিছু দিয়ে আমি রান্না করি, তবে এগুলো ফ্রোজেন আমি হচ্ছে যে ডাইরেক্ট কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এগুলো কিন্তু আমি ভাপিয়ে নেই না, আর তাতে কিন্তু সুন্দর একটা কালার থাকে আর পরবর্তীতে সিদ্ধও হয়ে যায়। আর ব্রোকলি আর হচ্ছে যে ক্যাপসিকাম এগুলো না যে কাঁচাও খাওয়া যায়। তো এইভাবে রান্না করে খেতে তো ভালোই লাগে। আমার ইসেও শেষ হয়ে গিয়েছিল, এটা হচ্ছে যে সস। এইভাবে আমি সস দিয়ে আগে মশলাটা তৈরি করি, তারপরে নুডলস দেই। এইভাবে নুডলস করে দেখবেন যারা এখনো করেননি। এইভাবে নুডলস করলে না খেতে অনেক মজা হয়। তো আমি তো আমার বাচ্চাদেরকে এভাবেই করে দেই, আগে এই সসটা তৈরি করে নেই, সব পদের সস দিয়ে আবার একসাথে জাল করে তারপরে যে নুডলসগুলো দিয়ে মিক্সড করে নেব। এরপরে গরম গরম সবাই মিলে খেয়ে নেব। এই নুডলসটা না অনেক মজা হয় খেতে। যারা আজকে আমার ভিডিওতে নতুন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আর পরবর্তীতে আমার ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তারপর হাজব্যান্ড আবার মিষ্টি নিয়ে এসেছিল, হাজব্যান্ড না মানে নিয়ে এসেছে সে এক ভাই, তার মেয়ে বিসিএস পাস করেছিল, তো সেই ভাই মিষ্টি দিয়েছিল তার দেশ থেকে এনে। এটা কোন জায়গার যেন ভাইয়ের বাসা, সেখান থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকেন।